ছাত্রছাত্রীদের হাতে তৈরি রাখিতে স্কুলে রাখি বন্ধন উৎসব। স্বদেশী ভাবনায় অনন্য উদ্যোগ আমতার প্রাথমিক বিদ্যালয়ে। চীনা রাখির ভিড়ে হস্তশিল্পের কদর বাড়াতে রূপান্তরিত উদ্যোগ, ইতিহাসের সঙ্গেও সংযোগ। রাখি বন্ধন শুধু ভাই বোনের ভালোবাসার উৎসব নয়, এটা এক সময় ছিল জাতীয় ঐক্যের প্রতীক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে যার সূচনা হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, সেই ঐতিহ্যকে আবার নতুনভাবে ছুঁয়ে দেখছে আমতার কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। এই স্কুলে প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি রাখি দিয়ে পালন করছে রাখি বন্ধন উৎসব। প্রধান শিক্ষক প্রদীপ্ত মোহন লাঙ্গলের ভাবনায় শুরু হওয়া এই অভিনব উদ্যোগ চলছে গত 5 বছর ধরে। তার মতে, হস্তশিল্প শুধু শিল্প নয়, এটা বোধ, দায়িত্ব এবং স্বনির্ভরতার পাঠ। শিশুদের মধ্যে এই চেতনা তৈরি হওয়া জরুরি। রঙিন কাগজ, পুঁতি, উলের সুতো, পুরনো তালপাতা, ফেলে দেওয়া বোতামের ঢাকনা, এসব দিয়েই তৈরি হচ্ছে মন কাড়া রাখি। বাজার থেকে কিছু না কিনেও তৈরি হচ্ছে অগণিত রাখি, যার প্রতিটিতে মিশে থাকছে শিশু মনের সৃজনশীলতা। শুধু হস্তশিল্প নয়, এই উদ্যোগে রয়েছে এক স্বদেশী চেতনার স্পষ্ট বার্তা। বর্তমানে বিদেশি, বিশেষ করে চীনা রাখির দাপটে হস্তশিল্পী ও দেশীয় শিল্পের যে ক্ষতি হচ্ছে তা ঠেকাতে এই স্কুলের শিক্ষকরাই শিশুদের দিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছেন। শিশুদের হাতে তৈরি রাখি যেন এক নিঃশব্দ প্রতিবাদ বিদেশি দখলদারির বিরুদ্ধে। অভিভাবকরাও দারুণ খুশি। এক অভিভাবক জানালেন, আমার মেয়ে এখন শুধু পড়াশোনা নয়, হাতের কাজও শিখছে। বাজারের চেয়ে অনেক কম খরচে অনেক ভালো রাখি তৈরি করছে, ভবিষ্যতে ওর কাজে লাগবে। স্কুলের এই উদ্যোগে যেমন শিশুরা শিখছে সৃজনশীলতা, তেমনই শিখছে আত্মনির্ভরতা, ইতিহাস এবং সংস্কৃতির সংযোগ। আর সেই সঙ্গে তৈরি হচ্ছে এক নতুন প্রজন্ম, যারা কেবল উৎসব উদযাপন করবে না, তার মূল কথাও হৃদয়ে ধারণ করবে। বন্ধন উৎসব এটা বাঙালির একটা জীবনে মননে ওতপ্রোতভাবে জড়িত। যদিও আমাদের প্রাথমিক বিদ্যালয়, বাচ্চাদের ক্ষেত্রে এই ইতিহাসটা হয়তো খুব গভীরে না গেলেও কিন্তু সেই সাল এবং কেন এই আমাদের রাখি বন্ধন উৎসব চালু করলো এবং যিনি করলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর, এই জিনিসগুলো আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানাভাবে বাচ্চাদের মধ্যে আলোচনা করতাম। আর আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অঙ্কন থেকে শুরু করে নানা রকম হাতের কাজ বা হস্তশিল্পের এই প্রশিক্ষণ এবং তার সাথে পরীক্ষা কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো চলে আসত। তারপর সিলেবাসে এখন কলা শিক্ষাকে খুব জোর দেওয়া হয়েছে এবং পরীক্ষার তার একটা অন্তর্ভুক্তি ঘটেছে। তখন আমরা ধাপে ধাপে এইগুলো ভাবতে ভাবতে প্রায় 5-6 বছর আগে থেকেই দ্বিতীয় পর্বে, যখন এই আগস্টে এই পরীক্ষাটা হয়, তখন আমরা এই কলা শিক্ষার মধ্যে এই রাখিটাকে অন্তর্ভুক্ত করে দিই। এবং সেই রাখিটা শুধুমাত্র একটা মার্কসের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না, কারণ বেশ কয়েকটি অ্যাক্টিভিটি থাকে, তার মধ্যে রাখি একটা পার্ট। কিন্তু ওই রাখিটাকে কী করলাম, একটা মার্কস, তার সাথে বিদ্যালয়ে তারা হাতে কলমে এখানে শিখবে। এবং আমাদের বিদ্যালয়ের 2 শিক্ষক, শুভঙ্করবাবু এবং মলয়বাবু, ওনারাই মূলত এই প্রশিক্ষণটা দিয়ে থাকেন। বাচ্চাদের কিছু কাগজ, বেশ কয়েক বছর আমরা দেখছি বেশ নিত্য নতুন একটা কনসেপ্ট তারা তৈরি করছে। কেউ শুকনো তালপাতা, কেউ গাছের শুকনো পাতা বা আরও ফেলে দেওয়া জিনিস, যেগুলো আমরা ওদের উৎসাহিত করি, যেগুলো আমরা ভাবি এটার কোনো মূল্য নেই, কিন্তু সেটাকে তুমি যদি শিল্পকর্মের মধ্যে প্রবেশ ঘটাও, দেখবে তার একটা মূল্য কিন্তু দাঁড়িয়ে যায়। তো তারা আবার হাঁসের পালক, মুরগির পালক, এইসব এনেও তারা দেখলাম একদিন ক্লাসে নিজের আবার বানানো। এবং এই 2-4টে ক্লাসের মধ্যে আমাদের হয়তো একটা সময়ের ব্যাপার আছে, হয়তো একটা বাচ্চা 2টো করলো, কোনো সময় 1টা করলো, তো দেখা গেলো 100 বা 110 কোইটা আমরা বানালাম। বর্তমানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 238 জন এবং আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের আনতে আসেন। এবং রাখি বন্ধন উৎসব শুধু রাখি পরানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওই দিন আমাদের নৃত্য, গীত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিমণ্ডলেই ওই দিবসটা উদযাপিত হয়। তাহলে সেই গার্জেনদের, শিক্ষকদের এবং 3-4 ছাত্রছাত্রীদের এই উদ্যোগে 8 প্রাথমিক থেকে 4 এই ছাত্রছাত্রীরা এই রাখি বন্ধন উৎসবে সামিল হয় এবং তাদের তৈরি রাখি তারা পড়ে। আমরা এর আগের কয়েক বছর রাখির হয়তো সংখ্যা স্কুলে তৈরি করার পর যে ঘাটতি থাকে, হয়তো আমরা কিছু ক্ষেত্রে বলি যে তোমরা বাড়িতে 2-1টা করে নাও, কারণ আবার আমাদের বিদ্যালয়ে কিছু কাজেরও চাপ থাকে, সেখানেও একটু ঘাটতি থেকে যায়। কিছু ছেলে আবার তৈরি রাখি আনে,
এনে আমাদের ওপরাই ওদের ওপর শিল্প ছিল ব্যাডমিন্টনে, সেটাও হারিয়ে যাচ্ছে। তাহলে এরকম তোমাদের দেবে পাশের জরি শিল্প, সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকে এই মেশিনারির ফলে, সেই বিদেশি মেশিনারির ফলে আজকে আমাদের মানুষ কাজ হারিয়ে ফেলছে। তাহলে সেইটাকে যদি আমাদের দেশেও যদি আমরা এই বিপণনটা করতে পারি, তাহলে সেটাও কিন্তু আমাদের মজার জিনিস ঘটবে। তো তারা কিন্তু খুব উৎসাহিত হয়ে তারা করলো, এবং শুধু এই রাখি বন্ধনের মধ্যে আমরা এটাকে সীমাবদ্ধ রাখি না, এই কাজগুলোকে আমরা সারা বছর ধরে যে ক্রিয়েটিভ কাজ করি, তার মধ্যে রাখি তো একটা পার্ট আমাদের আছেই, সেইগুলো সংরক্ষণ থাকে। করার পর আমরা জানুয়ারি মাসে গভর্নমেন্টের একটি মেলা হয়, খাদ্য মেলা। সেই খাদ্য মেলার সাথে আমরা বিদ্যালয় থেকে হস্ত মেলাটা জুড়ে দিয়েছি, এবং সেখানে এই প্রোডাক্টগুলোকে ওরাই ভলেন্টিয়ার হিসেবে বিক্রি করে, এবং খুব চিপ রেটে। এবং সেখানে অভিভাবক থেকে ওদের বন্ধুবান্ধব করে ওদেরই শ্রেণীকক্ষের কোনো উপকরণ বিদ্যালয়ে বা কোনো সময় আমরা হয়তো চড়ুই ভাতিতেও সেটাকে ইনভেস্ট করি। একদম এইগুলি যে আমাদের বাচ্চাদের মধ্যে এটাই ছড়িয়ে দেওয়া, কিন্তু শিল্প সুষমা আছে। তাহলে বলা যেতে পারে যে এখন স্বদেশী ভাবনা চিন্তা নেই, স্বদেশী ভাবনা হ্যাঁ, চিন্তা স্বদেশী ভাবনা চিন্তা তো একদম আছে, এবং সেগুলোই ঢুকিয়ে দেওয়া হচ্ছে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে। আপনার নাম? আমার নাম পবিত্র মোহন লাঙ্গল, কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুলে বাচ্চারা রাখি শিখছে না, কিন্তু তার তুলনায় এই যে বাজারে চীনা চীনা যে রাখিগুলো বেরিয়েছে, ঝিকঝ্যাক রাখি, এই সব রাখিগুলো যে আমরা বাইরে থেকে আসছে, কিন্তু আমাদের সন্তানরা যেগুলো শিখছে সেগুলো নিয়ে যদি ওরা আরও ভালোভাবে শিখতে পারে, তাহলে আমাদের দেশের জিনিস বা আমাদের এখানের জিনিস আমরা নিজেরা তৈরি করে নিজেরাই করতে পারবো, কিন্তু বাইরে থেকে তখন আর নেবার প্রয়োজন হবে না। আরও দেশের অর্থ বা টাকা দেশের অর্থ দেশেই থাকবে, মানে নিজেরা কিন্তু তৈরি করবে। হ্যাঁ সেটাই বলছি আর তোমাকে। এই পার্টি শেখাচ্ছে। এইভাবেই তো আমরা শিখছি, মানে আরও বিদেশ থেকে যে বিদেশের দেখে দেখে যে আরও উন্নত কিছু শিখছে সেরকম না, আমাদের দেশ থেকেই দেশেরই আরও সুন্দর উন্নতি করার জন্য আরও ভালোভাবে স্কুল থেকে নিয়ে। বলুন। এই যে বাচ্চারা ছোট থেকে এত কিছু শিখছে, ছোট থেকেই যে এত উন্নত জিনিস শিখে নিচ্ছে না, তার জন্য আমাদের স্কুলকেও ধন্যবাদ, মানে শিক্ষকদেরকেও, শিক্ষক শিক্ষিকাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে রাখি বন্ধন তো উৎসবের সামনেই আছে, হ্যাঁ। সেক্ষেত্রে রাখি কি নিজেরাই তৈরি করে? নিজেরা তৈরি করি বলতে বাচ্চারা ওই পেপার নিয়ে এসে বাড়িতে কিছু মানে সেই কুটির শিল্পের কাজ হয়, সেই তার পাথর টাথর আছে, নিয়ে মেয়েটা বানাচ্ছে। তাহলে কী করবি, বলছে স্যার বলেছে যে কিনা রাখি পড়ালে আমরা পরবো না, বা তোমার দিদিদের দাদাদের পড়ালেও তোমার কিনে বাড়ি থেকে তৈরি করতে হবে, না পারলেও গার্জেদের এ করতে হবে। বলছে আমরা তো তোমাদের তো এ নেবনি, আমরা তো শিখেছি, স্যার কেমন করে করিয়েছে, দিদিমণিরা কেমন করে করিয়েছে, সেগুলো তো আমরা সব দেখেছি, আমরা নিজেরা করবো। তা হ্যাঁ এইটা কোন স্যারকে পড়াবে, এইটা মুখ স্যারকে পড়াবো, এইটা মুখ করবো। আর বেশি করছে বলে বলি হ্যাঁ অত করছিস কেন, পরীক্ষা এসে গেছে, এখন পরীক্ষার পড়া বলছে না বেশি করে করতে হবে, দিদিরা আছে দাদারা আছে না, সবাইকে দেবে। তারপরে স্যারেরা আমাদের রাখি পূর্ণিমাতে কত আনন্দ করে, সব স্যার পড়ে, দিদিমণিরা পড়ে, সবাই পড়ে, ওটাই বলছে। আর আমি বলছি যে তাহলে রোজের পেপার কিনবি, বলছে পেপার তো কম পয়সা, একটা তুমি রাখি কিনতে দাও, স্যারকে পড়াতে গেলে দামি রাখি কিনতে গেলে 20 টাকা 22 টাকা, ওই 22 টাকার মধ্যে আমাদের পুরো ক্লাসের ছেলেমেয়েদেরকে পড়ানো হয়ে যাবে। মানে তারা এতটুকু নিয়ে আছি যে এই 20 টাকা 22 টাকার ভেতরেই আমি সকলকে পড়াতে পারবো। এই যে খুবই ভালো হয়েছে এটা তো, মানে ওরা পরবর্তীকালে তো ওদের তো আরো আইডিয়া বাড়ছে, ওরা তো আরো দামি দামি রাখি করে নিজেরা আরো সৌন্দর্য পাঁচজনকে পড়াবে, বা কেউ পড়লে আমরা বলবো হ্যাঁ তুই করেছিলিস না এই রাখিটা, তাতে আমাদেরও একটা ভালো লাগবে, যে সব করলে স্যারেরাও বলবে খুব সুন্দর তো করেছিস। যে বিশেষ করে ভালো করবে তার তো নাম স্যারেরা আগে করবি, স্যার ম্যাম বা যে বাড়ির লোক তারাও তো বলবে। শিক্ষাটা হ্যাঁ অবশ্যই, আগে যেমন বাড়ি থেকে স্যারেরা মাটির কাজ করে নিয়ে আসতে বলতো, এখন স্কুলে করতে দিচ্ছে, মানে খুবই ভালো লাগছে। মানে ওরা নিজেরা শিখছে না, ওদের তো মাথায় তো ব্রেনটা তো আরো খুলছে, যে আমরা এইটা করে পরে এবার আজকে এইটা করেছি, এর পরের বারে হাতের কাজটা এইটা করবো। আমার পাঁজা হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। নাম কি? নাম গৌরী মণ্ডল। গৌরী মণ্ডল। আচ্ছা বলছি, রাখি উৎসব তো সামনে, হ্যাঁ রাখি কি নিজেই বানাচ্ছো? হ্যাঁ, কি আজ কি দিয়ে বানালে রাখি? কাগজ, রঙিন কাগজ, পুঁতি, এগুলি দিয়ে। এগুলো দিয়ে না? আচ্ছা এই কাগজে বানাচ্ছো যখন রাখি, তখন দিদি কি পড়াবে বলেই হ্যাঁ, তাকে এখন পড়াবে? আমার দাদাকে, আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এবং আনন্দ হয় না? নাম আরেকবার বলো। আমার নাম গৌরী মণ্ডল।
হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।